আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আলু ঘাটি করব। তো আমি কিভাবে আলু ঘাটি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে এক একজন কিন্তু এক একভাবে করে। তো এখানে আমি ছোট ছোট কিছু লাল লাল আলু নিয়ে নিয়েছি, সেটাই আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি গরুর মাংসটা ছোট ছোট করে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আমরা মাংসে যে মশলাগুলি দিয়ে থাকি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ, সয়াবিন তেল, তো সব কিছু কিন্তু আমি বাটা দিয়ে দিয়েছি সুন্দর করে দিয়ে তারপরে হাতে ভালো করে মেখে নিয়ে কিছুটা পানি দিয়ে এরপরে কিন্তু আমার আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আমি প্রেশার কুকারে এই মাংসটা সেদ্ধর জন্য বসিয়ে দিব। তো এখানে কিছু এই যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে তারপরে আমি বসিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আমি রেখে দিয়েছি। ছুলে নিয়ে তারপরে আমি চটকাবো বলতে আসলে একটু ভেঙে নিব। তো আমি একদমই মিহি করব না, আসলে এই যে বললাম না যে এক একজন হয়তো এক একভাবে রান্না করে, অনেকে মিহি করে বা অনেকে বেশি ঘন করে, কেউ পাতলা করে, যে যেভাবে খেতে চায় আসলে। তো আমার বাসায় যেভাবে খাই একটু যদি গোটা গোটা থাকে তাহলে বেশি ভালো লাগে, সেজন্য আমি কিন্তু একটু গোটা গোটা রেখেছি। তো এভাবে সুন্দর করে কিন্তু আলুগুলিকে আধা ভাঙা করে নিয়ে তারপরে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাংসের সাথে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিব। তো কষিয়ে নিয়ে এরপরে কিন্তু আমার পরিমাণ মতো আমি গরম পানিটা দিব। তো এখানে কিন্তু ভালোভাবে আমার আলুটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। আর এই আলু ঘন্টটা সব সময় এই আলু দিয়ে কিন্তু বেশি ভালো লাগে, ওই আলু দিয়েও করা যায়, তবে এই যে বগুড়ার ছোট ছোট লাল আলু না, বেশি মজা। তো এখানে কিন্তু আমার মাংসটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। যে এখন আমি আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিব, বেশ অনেক সময় ধরে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পানিটা দিব। আসলে ভিডিওটা তো অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে সবটুকুই দেখানো সম্ভব হয় না অনেক সময় আমাদের। তো এখানে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আরেকটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে এরপরে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে যেটা করেছিলাম, শেষ মুহূর্তে যখন আমার একদমই হয়ে এসেছে, আমি ঝোল যতটুকু খাবো ঠিক ততটুকু রেখে আমি দারচিনি, এলাচ, জিরা ভেজে গুঁড়া করে রাখা সেটা আমি উপরে দিয়ে নামিয়ে নিব। তো এখানে কিন্তু অনেকেই হয়তো বা রসুন পেঁয়াজ ফোড়ন দেয়, যে যেভাবে খেতে চায়, আসলে আমার কাছে এভাবেই ভালো লাগে। আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে একটু সুন্দর কাঁচামরিচের ফ্লেভারটা আসে, বা আমি যখন খাবো কাঁচামরিচটা মেখে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এদিকে কিন্তু আমার মাংসটা একদমই গলে গিয়েছে। আর আলু ঘাটির ভিতরে মাংসের সাইজটা কিন্তু একটু ছোট করে দিলেই ভালো হয়। তো এত মজা হয়েছিল, সেই মজা হয়েছিল, যারা কখনোই আলু ঘাটি খাননি এভাবে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে কিন্তু। তো যাই হোক, এই তো এখন আমি গরম গরম ভাতের সাথে আলু ঘাটিটা খাবো, রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। সবাই ভালো থাকবেন।